রাত্রি 9:40-এ আমার মেয়ে ফোন করেছিল যে ও গাড়ি থেকে পড়ে গিয়ে মানে খুব জোরে গুরুতর অসুস্থ হয়ে গেছে। পরে ওর সেন্স চলে যায়। অবিশ্বাস্য কাণ্ড। এরকম দু একটা অবিশ্বাস্য কাণ্ড আমাদের জীবনে ঘটেই থাকে। আইআইএম ক্যালকাটা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটা, যেটা আপনারা আইআইএম জোকা বলেই বেশি জানেন, সেখানে ধর্ষণের অভিযোগ উঠল। একজন মনোবিদ, যাকে প্রথমে মনে করা হয়েছিল যে ম্যানেজমেন্টের ছাত্রী নন, তিনি হচ্ছেন একজন মনোবিদ। তাকে ধর্ষণ করা হয়েছে এমন অভিযোগ তিনি করেছিলেন। ওই মহিলার অভিযোগ পেয়ে ওই আইআইএম জোকার একজন পড়ুয়া দ্বিতীয় বর্ষের ছাত্রকে গ্রেফতারও করা হয়েছে, তাকে কোর্টে তোলা হয়েছে। 7 দিন পুলিশের হেফাজত হয়ে গেছে, রাজ্য তোলপাড় হয়ে গেছে। আবার একটা শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণ, মহিলার অভিযোগ উঠেছে। তার কয়েক ঘন্টা পর ওই মহিলারই বাবা বলছেন যে এমন কোনো ঘটনাই ঘটেনি, আমার মেয়ে তো গাড়ি থেকে পড়ে গেছে। ভাবুন, মেয়ে বলছে ধর্ষণ হয়েছে। হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়ে গেল। লিখিত অভিযোগ দায়ের হয়ে আইআইএম জোকার দ্বিতীয় বর্ষের এক পড়ুয়া গ্রেপ্তার হয়ে গেল, তাকে কোর্টে তোলা হলো। 7 দিনের পুলিশি হেফাজত হয়ে গেল। তারপর মেয়ে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়লো। বাবা ঘুম থেকে জেগে উঠে বলছে আমার মেয়ে গতকাল রাতে গাড়ি থেকে পড়ে গিয়েছিল, এইসব ধর্ষণ ফার্ষণ কিছু হয়নি। ভাবুন একবার, রিপোর্টার, যারা পুলিশ রিপোর্টার, তারা হতবাক হয়ে গেছেন যে হচ্ছেটা কি রে বাবা, হচ্ছেটা কি? বাবা বলছেন মেয়ে গাড়ি থেকে পড়ে গেছে, মেয়ে বলছে আমার ধর্ষণ হয়েছে, কেসটা কি? এবং এই কেসের জট এখন অবধি এই বাংলার মিডিয়া খুলতে পারেনি এবং তারা খুলতে পারবেও না। কারণ সাংবাদিকরা এখন আর সত্য কথাটা সোজাসুজি বলতে পারে না, অনেকগুলো ঢেকুর তুলতে হয়, তারপরে চেপে যেতে হয়। আইআইএম জোকা ঠিক কি হলো, যেটা এই বাংলার সাংবাদিকরা, বিখ্যাত সাংবাদিকরা, আমাদের পুলিশ বিটের ভাইরা বলতে পারছেন না, সবটা জেনেও বড়বাবুদের বারণ আছে, সবটা শোনাবো আপনাদের। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এই রাজ্যে, এই বাংলায় অ্যাকচুয়ালি কি কি ঘটছে সেসব দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আইআইএম কলকাতা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কলকাতা, যেটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট জোকা বলে সবাই পরিচিত, একজন মহিলা অভিযোগ করলেন যে তাকে ওখানে রীতিমতো বেহুশ করিয়ে, পিৎজা এবং জল খাইয়ে বেহুশ করিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে জোকার বয়েজ হোস্টেলে ঢোকার সময় যিনি ধর্ষক, তিনি আবার নাম ফাম লিখতেও দেননি নিরাপত্তা রক্ষীর খাতায়। তোলপাড় পড়ে গেল। আরজি কর, দক্ষিণ কলকাতা ল কলেজ, ম্যানেজমেন্ট স্কুল, ম্যানেজমেন্ট কলেজ, কি অবস্থা হচ্ছে, কি হচ্ছে আমাদের রাজ্যে। তোলপাড় হয়ে গেল। হরিদেবপুর থানায় ওই নির্যাতিতা অভিযোগ দায়ের করলেন। নির্যাতিতার বয়ানের পর একজন আইআইএম ম্যানেজমেন্টের একজন দ্বিতীয় বর্ষের ছাত্রকে গ্রেপ্তার করা হলো, তাকে কোর্টে তুলে 7 দিনের পুলিশ হেফাজত হয়ে গেল। তোলপাড় হয়ে গেল বাংলা। আবার একটা ধর্ষণ শিক্ষাক্ষেত্রে। প্রথমে জানা গিয়েছিল এই মহিলাও এই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ছাত্রী। পরবর্তীকালে জানা যায় যে বয়েজ হোস্টেলে যিনি ধর্ষণ হয়েছে বলে অভিযোগ করেছেন, যার অভিযোগের ভিত্তিতে দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি হচ্ছেন একজন মনোবিদ। এবং এই মনোবিদের দাবিতে গ্রেপ্তার হয়ে একজন দ্বিতীয় বর্ষের ছাত্র 7 দিনের পুলিশ হেফাজতে চলে গেল। তারপরে একেবারে পট পরিবর্তন। কি হচ্ছে না হচ্ছে বাংলার সাংবাদিকরা, পুলিশ বিটের সাংবাদিকরাও বুঝতে পারছিলেন না। এই ধর্ষিতা মেয়েটির বাবা বলছেন কিছুই হয়নি, আমার মেয়ে গতকাল রাতে গাড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়েছে। অবিশ্বাস্য। ভালো করে শুনুন। এই আইআইএম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট জোকা নির্যাতিতা, এই নারীটির মনোবিদ, যার ধর্ষণ হয়েছে বলে অভিযোগ, তার বাবা কি বলছেন ভালো করে শুনুন, আপনারা বুঝতে পারবেন না হচ্ছেটা কি। দেখুন আপনারা। গতকাল ঠিক আপনি কখন ফোন পান, কি ঘটনা ঘটেছে? 9:34, রাত্রি 9:40-এ আমার মেয়ে ফোন করেছিল যে ও গাড়ি থেকে পড়ে গিয়ে মানে খুব জোরে গুরুতর অসুস্থ হয়ে গেছে। পরে ওর সেন্স চলে যায়। সেটা কোন জায়গায়, লোকেশনটা ঠিক ও বুঝতে পারেনি। তারপরে আমি ওকে খুঁজতে গিয়েছিলাম, রেস্কিউ করতে।
কিন্তু ওখানে ছিল না। হ্যাঁ, হুম। আমি তারপরে খোঁজাখুঁজির পর ওর লোকেশনে জানতে পারলাম যে পিজিতে ওখানে আছে, পিজিতে আছে, মানে লোকেশন দেখাচ্ছে সোমনাথ পণ্ডিত স্ট্রিট, নিউরোলজি ডিপার্টমেন্টে। ওখানে আমি যাই এবং গিয়ে ওখানে খোঁজ খবর নিয়ে তারপরে জানতে পারি যে ও হরিদের থানা ওকে রেস্কিউ করে রেখে দিয়েছে। ওখানে যাই যে আমি মানে ওখানে পুলিশকে বলি যে ওরা একটা অভিযোগের কথা বলেছে, কিন্তু আমার মেয়ের কাছে আমি যা জানলাম যে এরকম কোনো ঘটনাই ও বলছে ঘটেনি। তারপর কি বললো পুলিশ বলছে আমি একটা এফআইআর করেছি, একটা ছেলেকে অ্যারেস্ট করেছি। আপনি আপনি মেয়ের সঙ্গে কথা বলে আমি মেয়ের সঙ্গে কথা বলে জানলাম, মেয়ে বললো না এরকম কিছু হয়নি, আমাকে পুলিশ বলছিল আপনি মেডিকেলে গিয়ে এই বলবেন, আমি সেগুলো কিছু বলিনি। ও বলে মেয়ে বাড়ি ফেরার পর আপনি কথা বলেছেন? হ্যাঁ কথা বলেছি। ও বললো না আমার কেউ টর্চারও করেনি আর আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার কোনো কিছু করেনি। ধর্ষণের অভিযোগে তো গ্রেপ্তার হয়েছে। আমি আর জানি না ওটা ঠিক। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা কি জানি আমার মেয়েকে ফিরে পেয়েছি, আমার মেয়ে নর্মাল। যিনি অ্যারেস্ট যার সঙ্গে যে অ্যারেস্ট হয়েছে তার সঙ্গে মেয়ের কি সম্পর্ক আপনি জানতে পেরেছেন? কোনো সম্পর্ক নেই। বলছি ইনস্টাগ্রামে পরিচয়, না। ইনস্টাগ্রাম থেকে পরিচয় হয়ে মেয়েকে দেখেছিল। কোনো সম্পর্ক নেই ওর সঙ্গে। মেয়ের সঙ্গে এখনো পর্যন্ত পরিষ্কার ভাবে আপনি কথা বলতে না পেরেছেন? পরিষ্কার ভাবে কথাটা আমি বলতে পারিনি। ও এখন সারা রাত ঘুমায়নি, ঘুমাচ্ছে কেমন। হুম। ও উঠলে পরে আমি কথাবার্তা বলবো, পুরোপুরি কথাবার্তা। তারপরে পুরো বিষয় জানতে পারেন। হ্যাঁ। মেয়ে কি করতে গিয়েছিল কালকে? মেয়ে ও যেখানে স্টাডি করে সেখানে একটা কি কাগজ জমা দিতে গিয়েছিল। তারপরে এই ছেলের সঙ্গে কিভাবে পরিচয় হলো বা তার তা আমি সেটা এখন বলতে পারছি না। সময় লাগবে আদৌ- মেয়ের সঙ্গে কথা বলতে? হ্যাঁ হ্যাঁ সময় লাগবে। কি মনে হয় মেয়ে কি মানসিক ভাবে ভেঙে পড়েছে? না না সে স্ট্রং এসে। আপনার মেয়ে হরিদেবপুর থানায় কমপ্লেন দেখান। হরিদেবপুর থানা ওকে কোথা থেকে পেয়েছে আমি জানি না, আমি সেটা ওরা বলেনি, আমি জিজ্ঞেসও করিনি কেমন। ওরা বেশিক্ষণ কথাবার্তা আমার সঙ্গে বলে। কমপ্লেনটা কি আপনার ইয়ে করেছে? কমপ্লেন ও বললো আমাকে বলেছে, আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছি যেগুলো আমার মতে। কমপ্লেনটাকে ওকে দিয়ে লিখিয়ে দিন। হ্যাঁ আপনারা থানায় কবে যাবেন বা কথা বলবেন পুলিশ অফিসারদের সঙ্গে? আমি ওভার ফোন কথা বলবো আইজির সঙ্গে বলে দিয়েছি। অভিযোগটা কি আপনার মেয়ে করেছে? অভিযোগটা সেটা এখন বলছে না আমার সবকিছু আমাকে দিয়ে লেখানো হয়েছে, কে লিখে? আমি লিখিনি। ওখানকার কে বলেছে। মেয়ে কি প্রমাণ মধ্যে রয়েছে কি মনে হচ্ছে? না না সে একদম পুরো অভিযোগটা কে লিখিয়েছে? পুরোপুরি ফিট। অভিযোগটা কে লিখিয়েছে? অভিযোগটা খেলি সেটা এখন আমি ওর কাছ থেকে ভালোভাবে দু একদিন পরে জানতে পারবো। নির্যাতিতা বলেছিলেন কাউন্সিলিং সেশনের নাম করে তাকে বয়েজ হোস্টেলে ডেকে পাঠানো হয়েছিল, সেখানে ঢোকার পর তার ভিজিটার্স বুকেও সই করতে দেওয়া হয়নি, তারপর তাকে পিৎজা এবং জল খেতে দেওয়া হয়, খাবারে কিছু মেশানো ছিল, খাবার খেয়ে তিনি জ্ঞান হারান, তিনি আচ্ছন্ন হয়ে পড়লে তাকে ধর্ষণ করা হয়, তিনি বাধা দিলে তাকে মারধর করা হয় এবং তারপর তিনি হরিদেবপুর থানায় গিয়ে তিনি এই ধর্ষণকারীর বিরুদ্ধে অভিযোগ করেন। হরিদেবপুর পুলিশ তৎক্ষণাৎ অ্যাকশন নিয়ে ধর্ষণকারীকে গ্রেপ্তার করে, তাকে কোর্টে তোলে, 7 দিনের পুলিশ হেফাজত হয়ে গেল। তার বাবা বলছেন মেয়ে আমার গতকাল রাত্রে 9:40 নাগাদ গাড়ি থেকে পড়ে গিয়ে আহত হয়েছিল, ধর্ষণ পর্ষণ কিচ্ছু হয়নি, আমার মেয়ে ভালো আছে, এখন ঘুমোচ্ছে, সে বাড়ি ফিরে এসছে। কি বুঝলেন? তাহলে হয়েছেটা কি? যেটা বাংলার মিডিয়া আপনাদের জানাতে পারবে না সেটা দেখতে হলে আপনাকে আমাদের প্রতিবেদন দেখতে হবে। আসলে ঘটনাটা হয়েছে, কিছু তো ঘটেছে, কিছু না ঘটলে একজন মনোবিদ সে কখনো হরিদেবপুর থানায় গিয়ে আমার ধর্ষণ হয়েছে বলে অভিযোগ করবে না, এবং পুলিশ তদন্ত করে একটা প্রাথমিক তদন্ত করে ওই ছেলেটিকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতেও নিয়েছে। এই পর্যন্ত ঠিক ছিল। বাবা কেন উল্টো কথা বলছে? এই তদন্তটা পুলিশও যেমন আপনাদের বলবে না, এই বাংলার মিডিয়াও বলবে না, বিখ্যাত সাংবাদিকরাও বলবে না। কিন্তু আসল ঘটনাটা কি? গল্প হলেও সত্যি। আসল ঘটনা হলো এই যে মনোবিদ যিনি ধর্ষণ হয়েছে বলে অভিযোগ করেছেন, এটা কিন্তু আমি আপনাদের বলছি আমার ব্যক্তিগত মত, কোনো পুলিশের রিপোর্ট কিন্তু এখনো নেই, আমার ব্যক্তিগত মত আমি আপনাদের বলছি।
যেটা এই বাংলার কোনো মিডিয়া, কোনো সাংবাদিক বলতে পারবে না। এই মহিলা যে নারী ধর্ষণের অভিযোগ করেছেন, দুঃখজনক হলেও তিনি হচ্ছেন ইসলাম ধর্মাবলম্বী মুসলিম নারী, একজন মুসলিম নারী যিনি পেশায় একজন মনোবিদ। তার ধর্ষণ হয়েছে, তিনি যেখানে থাকেন একেবারে মুসলিম এলাকা। তার বাবা, তার আব্বা মেয়ের সম্মান বাঁচানোর জন্য, মেয়েকে বাঁচানোর জন্য, সামাজিক সম্মান যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য বলছেন ধর্ষণ হয়নি। আমাদের সমাজে এখনো কোনো মেয়েকে অত্যাচার করলে যদি ধর্ষণ হয় তাহলে সেই মেয়েটিরই সামাজিক সম্মান নষ্ট হয়। অদ্ভুত সমাজে আমরা বাস করি। আমাদের সমাজে কোনো মেয়ের সম্মান এখনো ওই মেয়েটির একটি যৌনাঙ্গের উপরই নির্ভর করে। এটাই আমাদের সমাজ। আমাদের সমাজে কোনো মেয়ের উপর যদি কোনো অত্যাচার হয় তাহলে আমাদের সমাজের মানুষ এখনো ঘুরিয়ে ফিরিয়ে ওই মেয়েটিকেই অদ্ভুত দৃষ্টিতে তাকায়। এটাই আমাদের সমাজ। আর এই সমাজের কথা খুব ভালো করেই জানেন এই মেয়েটির বাবা, যিনি নিজের মেয়ের সামাজিক সম্মান বাঁচানোর জন্য বলছেন আমার মেয়ের কিছু হয়নি। ইসলাম ধর্মের মানুষ, মুসলিম ধর্মের মানুষ, মুসলিম এলাকায় থাকেন, তিনি যদি স্বীকার করেন আমার মেয়ে ধর্ষণ হয়েছে, তিনি যদি লড়াই শুরু করেন তাহলে হয়তো তার সমাজের মধ্যেই তিনি একবারে হয়ে যাবেন। এটাই আমাদের সমাজ। সেজন্য বাবা বলছেন যে কিছু হয়নি, মেয়ের ধর্ষণ হয়নি, মেয়ে নাকি গাড়ি থেকে পড়ে গেছে। হরিদেবপুর থানার পুলিশ মেয়েকে নিয়ে যা পেরেছে লিখিয়ে দিয়েছে। এটা কখনো সম্ভব নয়, এটা আপনারাও ভালো করে বুঝতে পারছেন। এর জন্য কোনো উকিল হতে হবে না, এর জন্য কোনো পুলিশ হতে হবে না, এর জন্য কোনো বিশেষজ্ঞ হতে হবে না। পেশায় মনোবিদ একজন নারী কখনো হরিদেবপুর থানায় গিয়ে পুলিশের বাবার বয়ান অনুযায়ী পুলিশের চাপে ধর্ষণের অভিযোগ জানাচ্ছেন একজন মুসলিম মেয়ে কখনো সম্ভব নয় যদি এই ঘটনা ঘটে না থাকে। বাবা যেটা করলেন সেটা একেবারে চরমতম অন্যায় কাজ করেছেন। নিজেদের সামাজিক সম্মানের কথা ভেবে তিনি বলছেন মেয়ের ধর্ষণ হয়নি। এটা যদি এই বাবা বলে থাকেন তাহলে এই যে ধর্ষকের শাস্তি যদি না হয় তাহলে এই বাংলার, এই ভারতবর্ষের আরো অনেক মেয়ে এই রকমের ধর্ষকদের পাল্লায় পড়বে যদি বাবা মারা সামাজিক সম্মানের কথা ভেবে এইরকম ভাবে পিছিয়ে যায়। এই বাবা যেটা করলেন চরমতম অন্যায় করলেন। তিনি বলছেন হরিদেবপুর থানার পুলিশ আমার মেয়েকে দিয়ে জোর করে লিখিয়ে দিয়েছে। আমরা পুলিশের সমালোচনা করি, আমি তো করি, তৃণমূলের দলদাস এবং চটিচাটা হয়ে কাজ করে আমি সমালোচনা করি, পুলিশের যেখানে দোষ দেখতে পাই আমি সেখানে সমালোচনা করি। কিন্তু এক্ষেত্রে আপনাদের মনে হয় হরিদেবপুর থানার পুলিশ একজন পেশায় মনোবিদ নারীকে দিয়ে এই রকমের ধর্ষণের মিথ্যা অভিযোগ লেখাতে পারে? আমার মনে হয় না। বাবা যেটা বলছেন সেটা একেবারে নিজেদের সামাজিক সম্মান রক্ষায়, নিজের মেয়ের সামাজিক সম্মান রক্ষায় সমাজের কথা ভেবে ডাহা মিথ্যা কথা বলছেন। আর এই রকম মিথ্যা কথা যদি বাবারা বলেন তাহলে শুধু নিজের মেয়ের জন্য নয়, বাকি আশেপাশের যে সমস্ত মেয়ে আছে প্রত্যেককেই তিনি বিপদে ফেলে দিচ্ছেন। আর এই সত্যটা এই বাংলার কোনো মিডিয়া এখন অব্দি জোর গলায় বলতে পারছে না। সে মুসলিম পরিবারের মেয়ে, মুসলিম পরিবারের বাবা যদি বলে থাকে যে আমার মেয়ের ধর্ষণ হয়নি, সে নিজের মেয়ের সামাজিক সম্মান অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছে, যেটা একটা ভয়ঙ্করতম অপরাধ। এই রকমের মিথ্যা কথা বলা একটা অপরাধ। কি বলবেন আপনারা? এখন অব্দি যেটুকু জানা যাচ্ছে যে পুলিশ এই বয়ানের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে, মেয়ের বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। মেয়ের বাবা কি বললো, দাদা কি বললো, ভাই কি বললো, কিছু এসে যায় না। যার ধর্ষণ হয়েছে তিনি বেঁচে আছেন, তার বয়ান পুলিশ পেয়েছে, লিখিত বয়ান পেয়েছে, পুলিশ সেই অনুযায়ী এফআইআর করেছে, প্রাথমিক তদন্ত করেছে, একজনকে গ্রেপ্তার করেছে, তাকে 7 দিনের পুলিশ হেফাজত নিয়েছে। কিন্তু বাবা যেটা করলেন সেটাও একটা চরমতম অপরাধ। তিনি বলছেন মেয়ের ধর্ষণ হয়নি। একজন বাবা যদি এরকম মিথ্যা কথা বলেন, এই পৃথিবীর অনেক বাবাই তার মেয়েকে নিয়ে বিপদে পড়ে যাবে। একজন ধর্ষকের শাস্তি দরকার, চরমতম শাস্তি দরকার। বাবা ভাবছেন যে সমাজে আমার মান সম্মান থাকবে তো? এখনো একজন নারীর মান সম্মান তার ওই একটি অঙ্গের উপরই নির্ভর করে, এটাই আমাদের সমাজ ব্যবস্থা। আবার অন্য একদিকে ভেবে এই বাবাকে দোষ দিতেও পারি না, কারণ এটাই তো আমাদের সমাজ। আমাদের সমাজে কোনো মেয়ের যদি রেপ হয়, ধর্ষণ হয়, মেয়েটাকেই লোকে কেমন তাকিয়ে তাকিয়ে দেখে, যেন যত অপরাধ তার। সেই মেয়েটির পাশে দাঁড়িয়ে এই ধর্ষকদের শাস্তি দেওয়ার জন্য লড়াই কেউ করে না।
যে জন্য একজন বাবা নিজের মেয়ের সম্পর্কে মিথ্যা বলার চেষ্টা করছেন। আবার বলছি, এটা আমার ব্যক্তিগত মত। এখন পুলিশের তদন্তের উপর আপনাদের নির্ভর করতে হবে। তাকিয়ে থাকুন পুলিশের তদন্তে কি উঠে আসে, তাকিয়ে থাকুন এই বাবা কেন মিথ্যা কথা বলছে। হরিদেবপুর থানার পুলিশকেই এই বাবা ফাঁসিয়ে দিচ্ছেন তার মেয়েকে দিয়ে নাকি জোর করে বয়ান লেখানো হয়েছে। কিন্তু যেটুকু আমি দেখতে পাচ্ছি, আবার বলছি, বারবার বলছি, আমার ব্যক্তিগত মত। কারণ আমি ঘরে বসে আছি, পুলিশি তদন্তে কয়েকদিনের মধ্যে আপনারা জানতে পারবেন এই বাবা নিজের মেয়েকে নিয়ে কেন মিথ্যা কথা বলছেন। আপনারা কি বলেন? সবটাই তো শুনেছেন, দেখেছেন, বুঝেছেন। আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। এটা আমি বলতেই পারি, আমি যেটা ব্যক্তিগত মত আপনাদের জানালাম, বাংলার কোনো মিডিয়া, কোনো সাংবাদিক এখন অব্দি আপনাদের জানায়নি আর জানাতে পারবেও না। তার জন্য আপনাদের দেখতে হবে দা নিউজ বাংলার পর্দায়, কারণ আমরা বাংলায় ঘটে যাওয়া এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না।